अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মুরলী বাবু, ওনার কাছে আপনার প্রাপ্য টাকা ছিল, কারোর প্রাপ্য ফিরিয়ে দেওয়া চুরি কি করে হতে পারে? মুরলী বাবু, এই টাকাগুলো আপনার জমানো টাকা। আমি জানি এর মূল্য আপনার কাছে ঠিক কতটা। আপনার রক্ত জল করা টাকার অপমান আমি সহ্য করতে পারবো না। এগুলো রেখে দিন। না সুধা দেবী, না, আমি এভাবে টাকাটা নিতে পারবো না। দেখুন, আপনার স্বামী যদি এটা জানতে পারে যে আপনি টাকাটা এভাবে আমাদেরকে দিয়েছেন, তাহলে উনি আপনার সঙ্গে কি করবেন সেটা আপনিও জানেন, আমিও জানি। এই টাকাটা আমি আপনার থেকে নিতে পারবো না সুধা দেবী। আপনি টাকাটা নিজের কাছে রাখুন। আপনি বাস্তবটা দেখুন। যা কিছু আমার সাথে হয়েছে তার থেকে খারাপ। মুরলী বাবু, এই টাকা দিয়ে আপনাদের জীবন ঠিক হতে পারে, এগুলো রেখে দিন। না সুধা দেবী, আমার মনের কাছে আমি ছোট হয়ে যাব। আমি নিজের স্বার্থের জন্য আপনাকে বিপদে ফেলতে পারবো না। আপনি টাকাটা নিজের কাছে রাখুন। এই টাকাটা আমি আপনার থেকে এভাবে নেব না। মুরলী বাবু, আজ পর্যন্ত অকারণে মার খেয়েছি। আপনাদের সাহায্য করার পরে আর সেই আক্ষেপ থাকবে না। অন্তত কষ্টের একটা কারণ তো থাকবে। মুরলী বাবু, দেখুন, আমার কাছে সময় নেই, এই টাকাগুলো আপনি রাখুন। উনি বাড়ি ফেরার আগে আমাকে বাড়ি ফিরতে হবে, না হলে উত্তর দিতে পারবো না। আমি চলি এখন। সুধা দেবী, এক মিনিট। সুধা দেবী শুনুন। বাবা, উনি কত ভালো, তাই না? উনি খুব ভালো। বিনাই, টাকাটা তো আমরা নিয়ে নিয়েছি, কিন্তু আমার সুধা দেবীর খুব চিন্তা হচ্ছে। তুমি এত টেনশন কেন করছো? উনি তোমাকে টাকা দিয়ে কোনো ভুল করেননি। দাদা রাম অবতার বাবু স্ত্রী, উনি কাজের লোক তো নন। আর এই টাকা নিয়ে কথা বলা ছাড়া উনি আর কি বা করতে পারে? না না না, তুই সবকিছু জানিস না, সেই জন্য এটা বলছিস তুই। ওর ভেতরের পশুটাকে আমি নিজের চোখে দেখেছি। ও উন্মাদ, আর ও টাকা না পেলে কোনো পশুর সামনে থেকে খাবার তুলে নিয়ে যাবার মতো। আর জানি না ও পাগলামির বশে কি না কি করে ফেলবে বিনু। কিন্তু আমরা কি বা করতে পারি? আমাদের হাতে তো কিচ্ছু নেই দাদা। বিনু, একটা কাজ করি, আমরা এই টাকাটা আবার সুধা দেবীকে ফেরত দিয়ে আসি। দাদা, এতগুলো টাকা আমরা কিভাবে হাতছাড়া করব? বিনু, আমরা কোনো না কোনো রাস্তা বার করব, কিছু একটা করবই। আমার বন্ধুর কাছে যাব, ওর কাকার খুব ভালো সম্পর্ক ওনার সঙ্গে। আমি ওনার সঙ্গে কথা বলবো, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। আমার স্বার্থের জন্য সুধা দেবীকে রাম অবতারের শিকার হতে দিতে পারবো না আমি।
কি হলো? বৌদির তো মাথা ফেটে গেছে, খুব অবস্থা খারাপ, হসপিটাল নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হাজার বার বলেছি আমার ব্যবসার মধ্যে মাথা গলাস না, নিজে তো মরতে চলেছিস, এখন আমার জামাটাও খারাপ করে দিয়েছিস, এর জন্য আরো অর্থ ব্যয় হবে। একটা ডাইনি কোথাকার। আরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা 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 যা, ওকে এখানে বেশিক্ষণ রাখিস না, তাহলে আমি ভেসে যাবো। তাড়াতাড়ি যা। আরে যা যা, ভেতরে রাখ, ভেতরে রাখ। আরে তাড়াতাড়ি কর। আরে চল চল, তুই দোকানটা দেখ। আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তুই? আরে আর কত কিলোমিটার আছে রে? তাড়াতাড়ি শোয়াও। আরে দেরি করছিস কেন? তাড়াতাড়ি শোয়া। আরে ডাক্তারকে ডাকো, তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। দেখুন ডাক্তারবাবু, আমার বউয়ের যেন খারাপ কিছু না হয়, বাকি আপনাকে খুশি করার দায়িত্ব আমার, বুঝেছেন? দেখুন। জানি না কিভাবে বৌদি টাকাটা চুরি করার সাহস পেল। আরে ওনার বোঝা উচিত ছিল দাদা এসব জানতে পারলে একদম ক্ষমা করবেন না। আরে যদি সেরকম দরকার পড়তো তাহলে টাকাটা চেয়ে নিত। টাকা চুরি করার কি দরকার ছিল? দাদার টাকায় হাত দিয়ে বৌদি এটা মোটেও ভালো কাজ করেনি। আরে কি দরকার ছিল? 10-20 টাকার তো আর ব্যাপার নয় রে বাবা, অনেক টাকা চুরি করেছে, অনেক টাকা। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, যে টাকা চুরি করেছে সেই টাকাটা গেল কোথায়? যে টাকাগুলো আপনি ওনাকে দিয়েছেন সেগুলো হয়তো আপনার সারা জীবনের রোজগার, আপনার একমাত্র সঞ্চয়। এই জন্য বলছি আপনি এই ব্যবসা করবেন না। জ্ঞান তো ফিরে গেছে ওনার, কিন্তু এত বাজেভাবে মারা হয়েছে ওনাকে যে প্রাণও যেতে পারত। ব্রেন আসলে খুবই বিপজ্জনক জায়গা, ওখানে তো অন্তত মারা উচিত হয়নি। ডাক্তারবাবু, এটা আমার বাড়ির ঝামেলা, এটা আমরা নিজেরাই সামলে নেব। এখন আপনাদের হাসপাতালে আমার বউ ভর্তি হয়েছে, তাহলে সুস্থ সবলভাবে আমার বউকে ফেরত চাই। এই পুলিশ টুলিশের ঝামেলা তো আমি 2 মিনিটে শেষ করে দিতে পারি, কিন্তু এর মধ্যে জড়াতে চাই না আমি। বুঝতে পারলেন আপনি? লক্ষ্মী মা আপনার পকেটের মধ্যে ঢুকে পড়েছেন, এখন আপনি একে চিকিৎসা করুন, সুস্থ করুন, কিন্তু ঝামেলাটা ফটাফট সামলে রফা দফা করে দিন, বুঝেছেন আপনি? ঠিক আছে, কাল ডিসচার্জ করে দেবো ওনাকে, কাল ওনাকে বাড়ি নিয়ে যাবেন। ততক্ষণ আমি আমার পুরনো কাজগুলো সেরে আসি, তারপরে এসে আপনার সঙ্গে দেখা করি। ততক্ষণ এই বিষয়টা আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকুক, বুঝেছেন? তৃতীয় ব্যক্তি যেন খুনাক্ষরও জানতে না পারে। একদম চিন্তা করবেন না। কটিয়া চল।
একবার তুই বাড়িতে ফিরে আয়, এক এক পয়সার হিসাব করে নেবো ওর সাথে। এক তো সিন্ধুকে হাত দিয়েছে সেটার, আর এক হলো এই ডাক্তারের পিছনে যেটা খরচা করলাম সেটার। মেরে মেরে যদি আমি ওর হাড় মাস এক না করে দিই, এরপরে টাকায় হাত দেওয়া তো দূরের কথা, টাকা পয়সার দিকে দেখলেও ও ভয়ে আটকে উঠবে। আগে এখন আমার পেশেন্টের ঘুমাবার সময়, আপনি এখন আসতে পারেন না। আসলে আমি তফাৎ শুধু এটুকুই যে ওষুধ লাগানো আছে, আগে লাগানো হতো না। এ আপনি কি করলেন সুধা দেবী? আমি বলেছিলাম আপনাকে আপনার স্বামী এটা সহ্য করতে পারবে না, কিন্তু তবুও আমার নিষেধ করার সত্ত্বেও আপনি নিজেকে কেন এত বড় বিপদে ফেললেন? মুরলীবাবু, আমি সেটাই করেছি যেটা আমার করার উচিত ছিল আর যেটা সঠিক ছিল। আর আপনার এই সঠিক কাজ আপনার সঙ্গে কত বড় ভুল করলো দেখলেন তো আপনি। পস্তাচ্ছি আমি আপনার থেকে এইভাবে টাকা নিয়ে। আমি নিজেও বুঝতে পারছি না এভাবে টাকাটা নিতে রাজি হলাম কি করে আমি, যখন আমি জানতাম যে আপনার এই স্বামী আপনার সঙ্গে যা খুশি করতে পারে, আপনার প্রাণ পর্যন্ত নিতে পারে। আমি জানতাম সেটা, জানি না কেন আমি রাজি হলাম আপনার থেকে টাকা নিতে। নিজের স্বার্থের জন্য আপনাকে বিপদে ফেললাম আমি। সুধা দেবী, হয়তো আমি নিজেকে এভাবে এসবের জন্য ক্ষমা করতে পারবো না কখনো, কিন্তু আমার উপর একটা উপকার করবেন আপনি। প্লিজ আপনি এই টাকাটা ফেরত নিয়ে নিন। এই টাকাটা আমি নিতে পারবো না। আর তারপর বাড়ি গিয়ে লুকিয়ে টাকাটা আপনি কোথাও রেখে দেবেন, তাতে রাম অবতারের মনে হবে যে টাকাটাও ভুল করে কোথাও রেখে দিয়েছিল, আর রেখে কোথাও ভুলে গেছিল হয়তো। এতে পুরো ব্যাপারটাই মিটে যাবে। ততক্ষণ এই টাকাটা আপনি আপনার কাছে রাখুন। আমি কোনো না কোনোভাবে এই টাকাটা আপনার স্বামী থেকে বার করে নেব, কিন্তু এইভাবে আপনার থেকে টাকাটা নিতে পারবো না। আপনার স্বামী এখন আপনাকে ক্ষমা করেনি। হতে পারে আপনার বাড়ি যাবার পরে আবার আপনার ওপর অত্যাচার করবে, অনেক কিছুই করতে পারে, অনেক কিছুই। আপনার কথা শুনে এই আঘাতের কষ্ট আরো কমে গেছে। খুব ভালো মানুষ আপনি, আর সেই জন্যই আপনাকে সাহায্য করেছি। আজ আমার চোখে আপনার সম্মান আরো বেশি। এতদিন পরে এরকম অনুভব হচ্ছে যে কেউ একজন আমায় মানুষ ভেবেছে। এবার আপনি এই টাকাগুলো রেখে দিন। দেখুন, আমার সাথে যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে, তাই না? না সুধা দেবী, আপনি এসব কথা এমনি ভাবছেন। এসব কথা আপনার ভাবার কোনো দরকারই নেই। আমি বলছি তো আপনাকে, আরে সব থেকে বড় কাজ তো আপনি করেছেন। আপনি একজন অপরিচিতকে সাহায্য করে নিজের প্রাণ সংশয় করে। তাই মনুষ্যত্বের খাতিরে আমারও এটা দায়িত্ব যে আপনাকে টাকাটা ফেরত দিয়ে আপনাকে এই বিপদ থেকে বাইরে বার করি। ব্যাস, আপনি যা করেছেন সেটা অনেক আমার জন্য। আর বাইরে ডক্টর বলছিলেন যে কালকে আপনাকে ডিসচার্জ করে দেবেন। ব্যাস, আপনাকে এতটুকু বলতে চাই যে নিজের খেয়াল রাখবেন, আপনি আপনার খেয়াল রাখবেন। আমি চললাম।
মুরলী বাবু, আমি ওই বাড়িতে থাকতে চাই না। আমার ওখানে খুব ভয় করে। আমাকে কেউ নরকে পাঠিয়ে দিক বা কুয়োতে ফেলে দিক, কিন্তু আমি ওই বাড়িতে ফিরবো না। আমাকে বাঁচান মুরলী বাবু, ওই রাক্ষসের হাত থেকে আমায় বাঁচান। দেখুন, এই অবস্থায় তো শুধু পুলিশ আপনাকে সাহায্য করতে পারে। একটা কাজ আমি করতে পারি, আমি এক্ষুনি থানায় গিয়ে আপনার নামে একটা রিপোর্ট লেখাতে পারি। না মুরলী বাবু, আপনি এরকম ভুল করতে যাবেন না। আমি আমার স্বামীকে পুলিশকে আগেই টাকা দিতে দেখেছি। ও ওখান থেকেও মুক্তি পেয়ে যাবে, আর তারপরে না ও আমাকে বাঁচতে দেবে আর না মরতে দেবে। মুরলী বাবু, বিষ ভরা আছে ওনার মধ্যে। সেই বিষ দিয়েই পৃথিবীকে নরক বানিয়ে দেবে ও আমার জন্য। তাহলে তাহলে আপনার বাপের বাড়ি কোথায়? আপনাকে সেখানে রেখে আসতে পারি। মা বাবা ছোটবেলায় মারা যান। আপন বলতে শুধু দাদা আর বৌদি আছে, কিন্তু দারিদ্রতা আপনকেও পর করে দিয়েছে। এটা ধরে নিন আপনি যে মহাজন আমাকে বিয়ে করেননি, বরং টাকা দিয়ে আমাকে কিনেছে। আমাকে আগুনে ফেলে আমার বাড়ির রান্নার আগুনে চিন্তা দূর করেছেন। এবার তো ওই মহাজনের ভয়ে আমার দাদা বৌদি আমাকে রাখবে না। বাপের বাড়ি যেতে পারবেন না আপনি? সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই আপনার? তাহলে কোথায় যাবেন আপনি? কি করতে পারি আমি? মুরলী বাবু, সাহায্যের শেষ আশা আছে আপনার কাছে। আপনি আমাকে আপনার বন্ধু মানেন না? সেই বন্ধুত্বের জন্যই একটা অনুরোধ আছে, আমাকে থাকার জন্য কোনো জায়গা দিন। আমি আমার ব্যবস্থা করে নেব। যেই আমি কোনো চাকরি পেয়ে যাব, আমি সেখান থেকে চলে যাব। আমাকে কিছুদিন আপনার বাড়িতে থাকতে দিন।